আসসালামু আলাইকুম। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ফাংশন একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। তো আজকে হচ্ছে আমরা আরেকটু ডিপে যাব। তো আজকে হচ্ছে আমরা মেইনলি প্যারামিটার নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা ফাংশনে যে প্যারামিটার ইউজ করেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, সেটা নিয়ে আমরা আরও একটু বিস্তারিত কথা বলবো। তো মেইনলি আজকের টপিকটা হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। তো সেটা আমরা কিভাবে ইউজ করব বা ওগুলো কিভাবে কাজ করে তা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি একটা ফাংশন ক্রিয়েট করি, ডেফ। আচ্ছা, আমি একটা ফাংশন ক্রিয়েট করব যেটা হচ্ছে কিছু ভ্যালু যোগ করতে পারবে। তার নাম দিই অ্যাড নাম্বার। এবার আমরা দিব প্যারামিটার। তো আমরা এখানে দুইটা প্যারামিটার পাস করি, অর্থাৎ আমরা দুইটা ভ্যালু যোগ করব। একটা হচ্ছে num1 আর একটা হচ্ছে num2। ওকে, কোলন। এবার আমরা রিটার্ন করব, রিটার্ন সাম। তো এখানে আমাদের নাম্বার দুটোকে টাপল আকারে পাস করতে হবে, num1 আর একটা হচ্ছে num2। ওকে, আমাদের ফাংশন ক্রিয়েট শেষ, এক্সিকিউট। তো এবার আমরা ফাংশন কল করি অ্যাড নাম্বার। তো এখানে আমরা দুইটা ভ্যালু দিই, আমরা দিই হচ্ছে 10 20। কি হলো, এটা প্রিন্ট করলো না কেন? প্রিন্ট তো করার কথা। আবার এক্সিকিউট করি, কন্ট্রোল ইন্টার, সেম প্রিন্ট করতেছে না কেন? আচ্ছা, এটা কেটে দিই, কন্ট্রোল ইন্টার। আচ্ছা, এবার আমরা পাচ্ছি 30। তো এটা সমস্যাটা হয়েছিল যে আমি সেমিকোলন ইউজ করেছিলাম। এটা হচ্ছে একটা ওল্ড হ্যাবিট সি প্লাস প্লাস থেকে। তো যখন ফার্স্ট সি প্লাস প্লাস করতাম তখন হচ্ছে ম্যাক্সিমাম টাইমে সেমিকোলন দিতে ভুলে যেতাম, তো আর বারবার এরর আসতো। আর এখন হচ্ছে আমি সেমিকোলন এক্সট্রা দিচ্ছি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে যে আমাদের পাইথনে ফাংশন রান করার জন্য সেমিকোলন দরকার হয় না। তো আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনাদের দেখিয়েছিলাম সেমিকোলন দিয়ে। এটাকে পাইথন কোনো ইরর হিসেবে নেয় না, কিন্তু হচ্ছে এটা আমরা অ্যাভয়েড করবো এখন থেকে। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এখন দুটো নাম্বার অ্যাড করতে পারতেছি, 10 এবং 20। আমরা কিন্তু পাচ্ছি 30। তো এবার যদি আমরা তৃতীয় একটা নাম্বার অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এখানে তিনটা প্যারামিটার পাস করতে হবে। তো এখানে আমরা তিনটা প্যারামিটার পাস করি, দিয়ে দিয়ে হচ্ছে num3। সেম এখানে আমাদের তিনটা পাস করতে হবে, num3। তো এখানে আমরা দিয়ে দিয়ে হচ্ছে 30। আচ্ছা, প্রথমে এটা এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এখানে তো num। ওকে, এক্সিকিউট, এক্সিকিউট। তো এবার আমরা পাচ্ছি 60। তো ফাংশন ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ফাংশনকে বারবার ইউজ করা। তো এবার যদি আমরা এই ফাংশনটা দিয়ে দুইটা নাম্বারকে অ্যাড করতে চাই, সেটা কিন্তু আমরা পারবো না। কারণ আপনি দেখুন, আমি যদি এখন এই লাস্ট প্যারামিটারটা কেটে দিই, এক্সিকিউট, তাহলে কিন্তু এরর দেখাচ্ছে, বলতেছে মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট num3। তো এটা কিভাবে সলভ করতে হয় তা আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে এখানে আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। আচ্ছা, তো এটা আমরা সলভ করলাম। কিন্তু কথা হচ্ছে এখন যদি আমরা আরো বেশি নাম্বার অ্যাড করতে চাই, যেমন হচ্ছে num4 num5 num6, যদি আমরা এরকম ভাবে 10টা নাম্বার অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে আমাদের 10টা প্যারামিটার দেওয়া লাগবে। তো এটা কিন্তু খুবই প্যারাদায়ক একটা কাজ। তো এটা থেকে আমরা খুব সহজে মুক্তি পেতে পারি। তো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে আর্গ কিওয়ার্ড। তো এটা হচ্ছে মূলত রিপ্রেজেন্ট করে নন কিওয়ার্ড আর্গুমেন্ট। তো সেটা কিভাবে করব আমরা দেখি, ডেফ এড নাম্বার। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই অ্যাস্ট্রিক চিহ্নটা। এবার হচ্ছে এ আর জি এস, আর্গস। তো এখানে আর্গস হচ্ছে এটা কনভেনশনালি ইউজ করে। তো এটা হচ্ছে আপনি অন্য যে কোনো একটা নাম এখানে দিতে পারেন, যেমন হচ্ছে এক্স ওয়াই জেড বা যেটা আপনার ইচ্ছা। কোলন কিন্তু মাস্ট দেয়াই লাগবে। দেন হচ্ছে রিটার্ন সাম আর্গস। ওকে, এক্সিকিউট। এবার আমরা ফাংশন কল করি অ্যাড নাম্বার। এবার আমরা এখানে দুইটা নাম্বার পাস করি, 10 20, কন্ট্রোল ইন্টার। তো দেখুন আমরা কিন্তু পাচ্ছি 30, অর্থাৎ দুইটা নাম্বারের যোগফল কিন্তু আমরা বের করতে পারতেছি।
তো এবার যদি আমরা 3টা নাম্বারের যোগফল বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে আমরা আরেকটা প্যারামিটার দিয়ে দেব, এক্সিকিউট। তো এবার আমরা পাচ্ছি 60। এবার যদি আমি আরো করতে চাই 50, 100, 200, এক্সিকিউট, তো আমরা কিন্তু সবগুলোর জন্য সামের ভ্যালুটা পাচ্ছি। তো এখানে মেইন যে কাজটা সেটা করতেছে কিন্তু হচ্ছে এই অ্যাস্ট্রিক চিহ্নটা। আর্কস এর পরিবর্তে আপনি যদি ইউজ করেন এক্স, সেম এখানে হচ্ছে এক্স, আমরা কিন্তু সেম রেজাল্ট পাবো। এক্সিকিউট, আলট্রা এন্টার। দেখুন আমরা কিন্তু এবারও পাচ্ছি হচ্ছে 410। তো এবার আমরা যাবো হচ্ছে কোআর্কস, যেটা হচ্ছে কিওয়ার্ডেড আর্গুমেন্ট। তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কিওয়ার্ডেড আর্গুমেন্ট কি। তো এটা হচ্ছে মূলত একটা কি থাকবে এবং তার করেসপন্ডিং একটা ভ্যালু থাকবে, সেটা হচ্ছে অনেকটা ডিকশনারির মতো। আর আপনি যদি কোয়ার্কস রিটার্ন করতে চান, সে কিন্তু হচ্ছে একটা ডিকশনারি রিটার্ন করবে, অর্থাৎ তার একটা কি থাকবে এবং তার করেসপন্ডিং একটা ভ্যালু থাকবে। তো দেখুন এখানে যখন আমরা আর্গুমেন্ট দিলাম হচ্ছে নাম 1 নাম 2, তো এখানে যখন আমরা পাস করলাম 10 এবং 20, এই 10 কিন্তু নাম 1 এ অ্যাসাইন হয়েছে এবং 20 নাম 2 তে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। অর্থাৎ পজিশন অনুযায়ী সে ওই আর্গুমেন্টটা অ্যাসাইন হবে। তো অনেক সময় পজিশন রক্ষা করা অনেক টাফ হয়ে যায় যখন হচ্ছে আমরা এমন কোনো ফাংশন ইউজ করি যেটার হচ্ছে অনেক প্যারামিটার থাকে। তো তখন আমাদের কিওয়ার্ডেড আর্গুমেন্ট ইউজ করার সুবিধাজনক, কারণ হচ্ছে তার একটা কি থাকে, অর্থাৎ আপনি যখন কিটা পাস করে তার ভ্যালুটা পাস করবেন, তখন কিন্তু ওর পজিশন কোনো ফ্যাক্ট না, সে হচ্ছে কিটা অনুযায়ী ভ্যালুটা কাউন্ট করে সেই কাজটা করবে, অর্থাৎ সেখানে কিন্তু পজিশন কোনো ফ্যাক্ট না। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। তো এবার আমরা দেখি আমরা কিভাবে কোয়ার্ক ইউজ করতে পারি। তা আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, ডেফ। ফাংশনটার নাম দিয়ে হচ্ছে ইন্ট্রো। তো এখানে হচ্ছে আমরা কিছু ডাটা পাস করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল অ্যাস্ট্রিক KWARGS, কোয়ার্কস। তো এখানেও আপনি হচ্ছে অন্য কিছু দিতে পারেন। আপনি যদি অন্য কারো কোড দেখেন বা আপনার কোড যদি অন্য কেউ দেখে, তাহলে হচ্ছে যদি আপনি আর্গ এবং কোয়ার্ক ইউজ করেন, তাহলে হচ্ছে তাদের জন্য বুঝতে সুবিধা হয়। আমার যেটা মনে হয় যে এই একটা কারণেই সবাই মূলত এটা ফলো করে, আর্গ এবং কোয়ার্ক। আপনি যখন অন্য কারো কোড দেখবেন, ম্যাক্সিমাম টাইম দেখবেন যে তারা আর্কস অথবা কোয়ার্কস মানে এই নামগুলো ইউজ করেছে, অন্যান্য ভেরিয়েবল নাম তারা খুব বেশি ইউজ করতে চায় না বা করে না। যাই হোক, দেন হচ্ছে কলন। এবার আমরা যেটা করব, যেহেতু আমরা জানি যে কোয়ার্ক রিটার্ন করে একটা ডিকশনারি, তার একটা কি থাকবে এবং তার একটা ভ্যালু থাকবে, তো আমরা এর মধ্যে একটা ফর লুপ চালাই, ফর। তো এখানে আমরা দুইটা জিনিস গ্রাফ করব, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু, ইন কোয়ার্কস ডট আইটেম। অর্থাৎ কোয়ার্কের প্রতিটা আইটেম থেকে আমরা কি এবং ভ্যালুটা গ্রাফ করব। ওকে, কলন প্রিন্ট। এখানে আমরা ডট ফরম্যাট মেথড ইউজ করব, ইজ। ওকে, তো এই সেকেন্ড ব্র্যাকেটগুলোর মধ্যে আপনি হচ্ছে কোনো নাম্বার ইউজ করতে পারেন, 0 বা 1। তো এই ডট ফরম্যাট বিষয়টা আমরা একদম সম্পূর্ণ ক্লিয়ার করেছি পূর্বের একটা টিউটোরিয়ালে। আপনি যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন, তাহলে হচ্ছে লার্ন পাইথন A to Z, এটা হচ্ছে বিগিনারদের জন্য একটা পাইথন কোর্স। এখানে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি সবকিছু পাবেন। আপনি চাইলে আমাদের ফুল প্লেলিস্টটা একবার চেক করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এবার হচ্ছে ডট ফরম্যাট, ফার্স্টে হচ্ছে কি, দেন হচ্ছে ভ্যালু। তো আমি ডট ফরম্যাটটা যেহেতু আগে একদম কমপ্লিটলি এক্সপ্লেন করেছি, তাই আজকে আর কিছু করলাম না। তো এবার আমরা এক্সিকিউট করি। ওকে, এবার আমরা আমাদের ফাংশনটা কল করব, ইন্ট্রো। দেন হচ্ছে আমাদের দেওয়া লাগবে কিছু আর্গুমেন্ট। তো এখানে মেইনলি আমরা কিওয়ার্ডেড আর্গুমেন্ট পাস করব। তো প্রথমে আমরা হচ্ছে কিছু কি দিব, যেমন হচ্ছে আমরা একটা কি দিই নেম। তো আমার নাম দিই আবু বকর। দেন হচ্ছে এজ ইজ ইকুয়াল 20। দেন হচ্ছে ইনস্টিটিউট। তো আমার যে ইনস্টিটিউট সেটা হচ্ছে রুয়েট। তো আরেকটা পাস করে হচ্ছে আমার ডেপ্ট, MTA, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এবার আমরা এক্সিকিউট করি। আচ্ছা,
dict has no attribute item, এখানে হবে হচ্ছে items। ওকে, again execute। আচ্ছা, এবার আমরা পাচ্ছি দেখুন নেম ইজ আবু বকর, এজ ইজ 20, ইনস্টিটিউট ইজ রুয়েট এবং ডেপ্ট ইজ এমটি। এখানে কিন্তু আপনি যদি চান আরো যত খুশি তত আপনি কিওয়ার্ডের আর্গুমেন্ট পাস করতে পারবেন। তো আশা করি এই নন কিওয়ার্ডেড আর্গুমেন্ট এবং কিওয়ার্ডেড আর্গুমেন্ট কিভাবে কাজ করে তা বুঝতে পেরেছেন। তো এই বিষয়টার মাধ্যমে আমি মনে করি যে আসলে আপনাদের ফাংশন নিয়ে কাজ করার যে স্কিলটা এটা আরো অনেক বেড়ে যাবে। আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে ফাংশন দিয়ে কত কিছু করা যায় বা কত চমৎকার একটা জিনিস ফাংশন। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, অর্থাৎ বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে তো চেষ্টা করবেন নিজের প্রবলেম ক্রিয়েট করতে, অর্থাৎ আপনি নিজে একটা প্রবলেম ক্রিয়েট করে সেটা সলভ করার ট্রাই করবেন। আর বর্তমানে পাইথনের যে রিসোর্স, অনেক রিসোর্স আছে বা অনেক জায়গা থেকে আপনি হেল্প নিতে পারেন, বা আপনার কোনো যদি সমস্যা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বা আপনি আমাকে মেসেজও করতে পারেন। তো প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে আমি আমার যে ফেসবুক অফিসিয়াল পেজ তার লিঙ্ক দিয়ে দিই, তো ওখানে আপনি মেসেজও করতে পারেন বা আপনার যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেটাও আপনি জানাতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।